Hello everyone, this is Shankhu Subra Roy Karmakar and you are watching my channel that is Reverberation Guidelines. In the very previous video আমরা বলেছিলাম যে আমরা এখানে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো এবং that's nothing but the relationship between torque and angular acceleration অর্থাৎ টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলবো। সো আমরা বেসিক্যালি সেই পার্টিকুলার জায়গাটাকে নিয়ে হাইলাইট করার চেষ্টা করব। তো সবার ফার্স্টে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একটা রোটেশনাল অ্যাক্সিস আছে সেরকম কোনো কনসেপ্টকে বুঝবো। অর্থাৎ আমার কাছে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা একটা অ্যাক্সিসকে সেন্টার করে রোটেট করতে পারে। সো বেসিক্যালি আমি আমার গ্রাফে দেখাচ্ছি এখানে একটা অ্যাক্সিস আছে যে অ্যাক্সিসকে সেন্টার করে কোনো একটা অবজেক্ট ঘুরতে পারে। তো আমি এই অ্যাক্সিসটার নাম দিচ্ছি ওয়াই ওয়াই ড্যাশ। এবার আমি এই অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা অবজেক্টকে ইমাজিন করছি এবং অবজেক্টটা ডেফিনেটলি একটা ডিফর্ম শেপের, এরকম না যে অবজেক্টটা কোনো একটা প্রপার শেপের হতে হবে। এখন এই অবজেক্টের মধ্যে নিশ্চয়ই অনেক ছোট্ট ছোট্ট পার্টিকেলস আছে, যে ট্রিলিয়ন ট্রিলিয়ন পার্টিকেলসগুলোর প্রত্যেকটাকে কনসিডার করা আমার পক্ষে পসিবল না। সো ফর দ্যাট পারপাস আমি সবকটা দেখছিও না। আমি কি করছি, M1 M2 ডট 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 করে Mn বলে একটা পার্টিকেলগুলোকে আইডেন্টিফাই করছি। এই যে কটা পার্টিকেলকে আমি আইডেন্টিফাই করেছি সেই কটার মধ্যে থেকেই আমি পুরো জিনিসটাকে কনসেপচুয়ালি ডেভেলপ করব। সো এই প্রত্যেকটা পয়েন্ট অবজেক্ট যেটা কিনা এই রোটেশনাল অ্যাক্সিস থেকে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে আছে। ধরা যাক M1 অবজেক্টটা রোটেশনাল অ্যাক্সিস থেকে R1 ডিস্টেন্সে, M2 অবজেক্টটা রোটেশনাল অ্যাক্সিস থেকে R2 ডিস্টেন্সে এবং Mn অবজেক্টটা রোটেশনাল অ্যাক্সিস থেকে Rn ডিস্টেন্সে আছে। এখন আমি ধরে নিচ্ছি আমার সংস্থাটির মোড ফর ক্যাপিটাল M। সো let the mass of the entire system is capital M। এখন এই যে ক্যাপিটাল এম বলে যেটাকে আমি জাজ করছি সেখানে কারা কারা আছে, M1 পার্টিকেল আছে, M2 পার্টিকেল আছে, এরকম করতে করতে ইনফাইনাইট নাম্বারস পার্টিকেল আছে যাদের লাস্ট রানটা হচ্ছে Mn অবধি। তাহলে এই ছোট ছোট পার্টিকেলগুলির কম্বিনেশনেই অ্যাকচুয়ালি আমার এন্টায়ার মাস অফ দি পার্টিকেল ইজ গোয়িং টু বি ডেভেলপড, রাইট? এবার আমার সমস্যা হচ্ছে যে কোনো সিস্টেমকে যদি আমাকে ঘোরাতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ফোর্স অ্যাপ্লাই না করলে সিস্টেম নিশ্চয়ই ভাবে তার মুভমেন্ট দেখাবে না। সো আমি ধরে নিচ্ছি লেট দি সিস্টেম ইজ পুশড বাই এফ ফোর্স, অর্থাৎ সংস্থার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এখন যেই আমি এফ বল প্রয়োগ করেছি এই এফ বলটা কিন্তু একটা সাবস্ট্যান্সের উপর কাজ করেনি। এই এফটা কাজ করছে কিভাবে, F1 প্লাস F2 ডট 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 প্লাস Fn। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই, যে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি সেই ফোর্সটা কি হচ্ছে প্রতিটা সাবস্ট্যান্সের উপর ছোট 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 করে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা আমার ফার্স্ট অবজেক্ট সেই অবজেক্টের উপর আমার অ্যাপ্লাইড ফোর্স কত, F1, যেটা আমার সেকেন্ড পার্টিকেল তার উপর অ্যাপ্লাইড ফোর্স F2, এরকম করে এনতম পার্টিকেলের ক্ষেত্রে গিয়ে আমার অ্যাপ্লাইড ফোর্স হয়েছে Fn। তার মানে আমি প্রত্যেকটা অবজেক্টের উপর একটা আলাদা আলাদা করে ফোর্স অ্যাপ্লাই করেছি এবং সেই ফোর্সটার এন্টায়ার যে ভ্যালুটা সেই এন্টায়ার ভ্যালুটাই হচ্ছে এফ। তো এফ ইজ নাথিং বাট দি সামেশন অফ F1 প্লাস F2 প্লাস F3 ডট 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 করে Fn অব্দি যতগুলো পার্টিকেল থাকবে প্রত্যেকটা পার্টিকেলে। তার মানে কি করবে, এই যদি ফোর্স থাকে তাহলে প্রত্যেকটা অবজেক্টের একটা আলাদা আলাদা লিনিয়ার অ্যাক্সেলারেশন তৈরি হবে, অর্থাৎ কোনো একটা সংস্থার উপর বল থাকলে সংস্থার একটা রৈখিক ত্বরণ তৈরি হবে। তাহলে আমি বলছি কি লিনিয়ার অ্যাক্সিলারেশন বা রৈখিক ত্বরণ অফ M1 সেটা কত, ধরে নিচ্ছি সেটা A1। একইভাবে M2 এর জন্য কত সেটা ধরে নিচ্ছি A2। একইভাবে ডট 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 করতে করতে Mn যে পয়েন্ট অবজেক্টটা আছে তার জন্য An। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু আমার লিনিয়ার অ্যাক্সিলারেশন, অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রয়োগ করলে প্রত্যেকটা সংস্থা ডেফিনেটলি একটা লিনিয়ার অ্যাক্সিলারেশন তৈরি করবেই। নাও কাম টু দ্য ভেরি ইন্টারেস্টিং পার্ট, যেখানে আমরা একটা অদ্ভুত রকমের কনসেপ্টকে বুঝবো। রোটেশনাল মেকানিক্সের ক্ষেত্রে কি হয়, ডিউরিং ওয়ান কমপ্লিট রোটেশন, অর্থাৎ একটি পূর্ণ চক্রে আবর্তনের ক্ষেত্রে অল দি অবজেক্টস অফ আ সিস্টেম কভার্স সেম অ্যাঙ্গুলার পাথ। অর্থাৎ একটা পূর্ণ চক্রে আবর্তনকালে
বৃত্তীয় গতিতে থাকা কোনো একটি সংস্থার প্রতিটি কণা একই পরিমাণ কৌণিক পথ অতিক্রম করে। কেন? সেটা যদি আমরা একবার নর্মালি বোঝার চেষ্টা করি তাহলেই আমাদের জন্য অত্যন্ত ইজিলি সেটা বুঝতে পারবো। ধরা যাক আমার কাছে এমন একটা সার্কুলার পাথ আছে, যে সার্কুলার পাথটা আমি এখানে দেখাচ্ছি। এই সার্কুলার পাথের মধ্যে ধরা যাক আমার কাছে এইখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এই পয়েন্টটা যদি সার্কুলার পাথে পুরোটা রোটেট করে কোনোভাবে এইখানে চলে আসে, তাহলে এটা আসবে এখানে, বিটা আসবে এখানে। তো যদি আমি একবার ভালো করে অবজার্ভ করি যে দুজনের সার্কামফারেন্স আলাদা, অর্থাৎ পরিধি আলাদা, কিন্তু দুজনেই কিন্তু যদি এই পুরো পাকটা টার্ন করে তাহলে দুজনেই কিন্তু পাই র্যাড কভার করেছে। অর্থাৎ যেহেতু আধা সাইকেল ঘুরেছে, অর্থাৎ হাফ সাইকেল ঘোরার জন্য এ আর বি দুজনেরই কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা পাই হয়েছে। দে মে হ্যাভ দ্য ডিফারেন্ট লিনিয়ার পাথ, বাট অ্যাঙ্গুলার পাথটা কি হবে? অলওয়েজ সেম টু সেম হবে। এবং এই যে অ্যাঙ্গুলার পাথ সেম হচ্ছে, এই পার্টিকুলার কনসেপ্টের উপর দাঁড়িয়ে থেকেই আমি বলতে পারবো যে দে হ্যাভ সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ প্রত্যেকের কৌণিক বেগ সমান হবে, অ্যান্ড দে হ্যাভ সেম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অর্থাৎ কৌণিক ত্বরণও সেম টু সেম হবে। ইফ আ সিস্টেম rotates in a circular path, অর্থাৎ বৃত্তীয় পথে পরিভ্রমণকারী একটি সংস্থার প্রতিটি কণার কৌণিক সরণ সমান, কৌণিক বেগ সমান এবং কৌণিক ত্বরণ সমান যদি সেটি সংস্থা হিসেবে কাজ করে এবং একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে আবর্তন করে। রাইট? তাই এখান থেকে যে জিনিসটা আমরা সবার ফার্স্টে পাবো সেটা হচ্ছে a1, অর্থাৎ ফার্স্ট অবজেক্টের যে অ্যাক্সিলারেশন ছিল সেটাকে আমি কি লিখতে পারবো? r1 ইন্টু অ্যালফা। দ্বিতীয় অবজেক্টের অ্যাক্সিলারেশন লিখতে পারবো a2, দ্যাট ইজ r2 ইন্টু অ্যালফা। এরকম করে করে an, অর্থাৎ nth পার্টিকেলের যে অ্যাক্সিলারেশন ছিল সেটাকে লিখতে পারবো rn ইন্টু অ্যালফা। এখানে একটা জিনিস বোঝার আছে যে r1 r2 ডট 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 r3 বা rn এগুলো কি প্রত্যেকটা। যদি আমরা একটু কনসেপচুয়ালি বুঝি তাহলে এই r1 এটা কি? ইজ দি ডিস্টেন্স অফ m1 ফ্রম রোটেশনাল অ্যাক্সিস, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে m1 অবজেক্টের ডিস্টেন্স। ঠিক একইভাবে r2 ইজ দি ডিস্টেন্স অফ m2 ফ্রম রোটেশনাল অ্যাক্সিস। এরকম করতে করতে যদি আমি rnটা বের করতে চাই, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স অফ mn, অর্থাৎ mn পার্টিকেলটার ডিস্টেন্স কোথা থেকে? রোটেশনাল অ্যাক্সিস থেকে। এইভাবে আমি প্রত্যেকটা পার্টিকেলের ডিস্টেন্সগুলোকে মেজার করতে পারছি। এতক্ষণ ধরে আমরা যতগুলো জিনিস বুঝেছি তার মধ্যে থেকে কিছু কিছু কথা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। সো এফ ইকুয়াল টু কি ছিল? দ্যাট ইজ f1 প্লাস f2 ডট 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 করে fn, দ্যাট ইজ অ্যাপ্লাইড ফোর্সটাকে প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের জন্য ভেঙে ভেঙে আমি লিখেছিলাম। তাহলে f1 কে কি লিখতে পারি? m1 a1, f2 কে লিখতে পারি m2 a2, এরকম করে ক্যারি হবে fn এর জন্য mn an, এইভাবে ক্যারি হবে। এবার আমি যদি পুরো জিনিসের a1 এর ভ্যালুটা বসাই সেটা কত হবে? অ্যালফা r1। একইভাবে দ্বিতীয়টায় যদি a2 এর ভ্যালু বসাই সেটা হবে অ্যালফা r2। এরকম করে হতে 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 লাস্টের দিকে গিয়ে হবে অ্যালফা rn। তাহলে এই গোটা ইকুয়েশন থেকে কমন কে যাচ্ছে? ডেফিনেটলি কমন যাচ্ছে শুধু অ্যালফা, ব্র্যাকেটে পড়ে থাকছে m1 r1 প্লাস m2 r2 ডট 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 করতে করতে mn rn। রাইট? এইবার mn rn, রাইট? এবার আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেই। আমরা বলেছিলাম যে রোটেশনাল মেকানিক্স বা সার্কুলার মোশন করতে গেলে ফোর্সের ইম্পর্টেন্স নেই, বরং বেশি ইম্পর্টেন্স হচ্ছে আমরা কোন সিস্টেমটাকে ঘোরাচ্ছি তার উপর অ্যাপ্লাইড টর্ক। তাহলে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স কত হবে? মোমেন্ট অফ ফোর্স দ্যাট ইজ নাথিং বাট, আমি যদি ধরে নেই যে টাউ, তা টাউটা কত হবে? আর ক্রস অফ এফ। যেক্ষেত্রে আমি কি করছি, এই আর হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের ডিস্টেন্সের সামেশন। তার মানে ডেফিনেটলি আমি এটাকে কি লিখতে পারি? সামেশন অফ আর আই এফ আই, যেখানে আই রান করছে 1 থেকে n অবধি। এখন সামেশন ভিত্তিক ভ্যালুটাকে আমি যদি এটা লিখি r1 f1
প্লাস R2F2 ডট 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 করতে করতে nth পার্টিকেলের জন্য RnFn। ডেফিনেটলি আমি এটা লিখতেই পারি। এবার আমি কি করছি, R1 এর ভ্যালু R1 বসাচ্ছি, কিন্তু F1 এর ভ্যালু একটু আগে আমি যেটা বের করেছিলাম, দ্যাট ইজ M1 অ্যালফা R1, এইটা বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয়টাতেও বসাচ্ছি R2, F2 এর ভ্যালু বসাচ্ছি M2 অ্যালফা R2। এরকম করতে করতে লাস্ট পার্টিকেলে গিয়ে বসাচ্ছি Rn, আর Fn এর ভ্যালু বসাচ্ছি Mn ইন্টু অ্যালফা Rn। তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি আমি রিকনস্ট্রাক্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি কাকে কমন নিতে পারবো। আমি কমন নিতে পারবো শুধু অ্যালফাকে, আর ব্র্যাকেটের আন্ডারে পড়ে থাকছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার ডট 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 প্লাস Mn Rn স্কোয়ার। সো দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং পার্ট, যেখানে আমি টর্কটাকে কিছু জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেটা টর্ক টাউ ইকুয়াল টু, দ্যাট ইজ মোমেন্ট অফ ফোর্স, টাউ ইকুয়াল টু অ্যালফা ইন্টু M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার ডট 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 প্লাস Mn Rn স্কোয়ার। এবার আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে টাও ইকুয়াল টু অ্যালফা, আর এই যে যে জিনিসটা পুরোটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার ডট 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 Mn Rn স্কোয়ার, এই পুরোটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। যেখানে এই আই কথার মানে কি, আই কথার মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক। অর্থাৎ এই টপিকের হেডিং দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম। এইবার মজার কথা হচ্ছে, আমরা যদি আইটাকে বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ টাও বাই আলফা। তার মানে যেটা মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক, দ্যাট ইজ নাথিং বাট টর্ক বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অর্থাৎ এই রিলেশনটা আমার দরকার ছিল, যেটা একটা নতুন নামে পরিচিত হলো, টর্ক বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এই পার্টিকুলার কথাটার মানে হচ্ছে দ্য মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক। এখন যদি মোমেন্ট অফ ইনারশিয়ার কথা আমরা বোঝার চেষ্টা করি, সেটা কি হচ্ছে, যদি এর ইউনিট বুঝি, ইউনিট হিসেবে কি থাকছে না, সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। অর্থাৎ আই রান করছে 1 থেকে n অবধি, তাহলে এম এর ইউনিট হচ্ছে কেজি, আর ডিস্টেন্সের ইউনিট মিটার স্কোয়ার, দ্যাট ইজ কেজি মিটার স্কোয়ার হচ্ছে এর ইউনিট। আর যদি এর ডাইমেনশন বের করার চেষ্টা করি মোমেন্ট অফ ইনারশিয়ার, তাহলে সেটা তো আরো ইজি, দ্যাট উইল বি নাথিং বাট ভরের জন্য থাকবে এম, আর ডিস্টেন্সের জন্য থাকবে এল, কিন্তু তার স্কোয়ার আছে বলে এম এল স্কোয়ার। তো দ্যাটস এভরিথিং অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া। তো এবারে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমস দেখবো, যেখানে আমার কাছে একটা গ্রাফ দিয়ে দিয়েছে এবং বলেছে যে হোয়াটস দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ সিস্টেম। তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে আমাকে কি করতে হবে, দ্যাট ইজ নাথিং বাট আই ইকুয়াল টু কত হবে, I1 প্লাস I2 প্লাস I3। এটা নর্মাল অ্যালজেব্রাতেই যোগ হবে। তাহলে প্রথম অবজেক্টের মাস যদি m1 হয় এবং তার ডিস্টেন্স r1 হলে m1 r1 স্কোয়ার, দ্বিতীয়টার জন্য সেম m2 r2 স্কোয়ার, অ্যান্ড থার্ডটার জন্য m3 r3 স্কোয়ার। এবার কথা হচ্ছে কি, আমাদের কাছে একটা অবজেক্টের ডিস্টেন্স দিয়ে দিয়েছে 5 মিটার, কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি বাকি অবজেক্টগুলো রোটেশনাল অ্যাক্সিস থেকে জাস্ট 5 মিটার ডিস্টেন্সই আছে। তাহলে প্রথমটার জন্য কত হবে, 4 ইন্টু 5 স্কোয়ার, প্লাস দ্বিতীয়টার জন্য হবে 2 ইন্টু 5 স্কোয়ার, প্লাস থার্ডেরটার জন্য হবে 1 ইন্টু 5 স্কোয়ার। তো এখান থেকে যদি 25টা আমি কমন নেই, ব্র্যাকেটে পড়ে থাকছে 4 প্লাস 2 প্লাস 1, দ্যাট ইজ কেজি মিটার স্কোয়ার ইউনিটে বেরোবে। তাহলে এখান থেকে কত হবে, 25 ইন্টু 7 কেজি অফ মিটার স্কোয়ার, যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের ভ্যালু হবে 175 কেজি মিটার স্কোয়ার। So this is the moment of inertia, and do recall একটা ছোট্ট ইনস্ট্রাকশন আমি দিয়ে যাচ্ছি, যে এক্ষেত্রে যখন বের করব, দ্যাট ডিস্টেন্স মাস্ট বি পারপেন্ডিকুলার ইন নেচার, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্টেন্সগুলো আমাদের মেজার করতে হবে। দ্য ভেরি নেক্সট নিউমেরিক্যাল আমাকে এখানে দেওয়া হয়েছে, একটা 2 কেজি আর একটা 1 কেজি অবজেক্ট আছে, যাদের কোঅর্ডিনেটস গুলো হচ্ছে 5,0 অ্যান্ড -1,0। বেসিক্যালি এক্ষেত্রে একটা ভেক্টর অ্যানালিসিস আনার চেষ্টা করা হয়েছে, বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের এটা নিয়ে কোনো কিছু ভাবতেই হবে না, যেহেতু আমরা রোটেশনাল অ্যাক্সিসটা দেখতেই পাচ্ছি এখানে। সো রোটেশনাল অ্যাক্সিস থেকে আমি কি করব, দুটো পয়েন্ট অবজেক্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব। তাহলে আমি যদি নর্মালি লিখি যে ডিস্টেন্স অফ 2 কেজি, তাহলে সেটা কত হবে, দ্যাট উইল বি ডেফিনেটলি 5 মিটার। আর ডিস্টেন্স অফ 1 কেজি, দ্যাট উইল বি ডেফিনেট অফ 1 মিটার।
আই ডোন্ট নিড টু বি কনসিডারেবল আবার মাইনাস, কারণ আমার ডিস্টেন্সটুকু দরকার, আমার জানার দরকার নেই যে সেটা প্লাসে আছে না মাইনাস আছে। যখন অ্যাক্সিস ঘুরবে তখন দুটো অবজেক্টে কিন্তু এই অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরবে। তাহলে এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু I1 প্লাস I2 হবে। I1 এর ভ্যালু কত হবে? I1 এর ভ্যালু ডেফিনেটলি হবে 2 ইন্টু 5 এর হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 এর হোল স্কোয়ার। সো আমি বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি অ্যাক্সিস মেজার করছি। ডেফিনেটলি এর ডিরেকশন আছে, পারপেন্ডিকুলার আছে মানে ডিরেকশন আছে, কিন্তু আমাদের এখানে প্লাস বা মাইনাস কোঅর্ডিনেটটা নিয়ে ইন্টারেস্টেড হতে হবে না, আমাদের ডিস্টেন্সটুকু মাপলেই হবে। সো দ্যাট উইল বি 2 ইন্টু 25 প্লাস 1 ইন্টু 1, that is nothing but 51 kg of meter square. That will be the net moment of inertia of the entire system. এবারে নিউমেরিক্যাল প্রবলেমটায় আমাকে সেই মোমেন্ট অফ ইনার্শিয়াই বার করতে বলেছে, কিন্তু আমাদের এখানে দুটো ডিফারেন্ট অ্যাক্সিস দিয়েছে, একটা অ্যাক্সিস 1 দিয়েছে, একটা অ্যাক্সিস 2 দিয়েছে। তো ফার্স্ট কথা হচ্ছে এখান থেকে আমরা নতুন কিছু কথা শিখবো বলেই অঙ্কটা দেওয়া হয়েছে। সো এটা একটা স্কোয়ার স্ট্রাকচার আছে, স্কোয়ার স্ট্রাকচারে চারটে ভার্টেক্সে চারটে ছোট্ট ছোট্ট পয়েন্ট অবজেক্ট রাখা হয়েছে, রাইট? এখন যদি আমি অ্যাক্সিস 1টা ভাবি, এই অ্যাক্সিস 1 এর ভিত্তিতে যদি ভাবি, তাহলে অ্যাক্সিস 1 এর ভিত্তিতে এম and 4m are on the axis. এই m এবং 4m অ্যাক্সিসের ওপরেই উঠে বসে আছে, এবং যেহেতু এরা অ্যাক্সিসের ওপরে উঠেই বসে আছে সেই জন্য এদের কোনো ক্যালকুলেশন আমরা করতে পারবো না। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া দ্যাট ইজ mi উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস 1 সেটা কত হবে? দ্যাট উইল বি বিলঙ্গিং অনলি ফর 2m এবং 3m অবজেক্টের জন্য, কারণ m আর 4m এই দুটো অবজেক্ট অ্যাক্সিস 1 এর উপরেই আছে, সেজন্য ওদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0, সেজন্য আমি হিসেব করতে পারবো না। তাহলে এর ভ্যালু কত হবে? দ্যাট উইল বি অবভিয়াসলি 2m। আর ডিস্টেন্সটা কত? এখান থেকে এর ডিস্টেন্স অবভিয়াসলি 2a, তাহলে 2m ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 3m ইন্টু এগেইন 2 এর হোল স্কোয়ার। সো আলটিমেটলি এটা কত হয়ে যাচ্ছে? দ্যাট ইজ নাথিং বাট 4a স্কোয়ার উইথিন ব্র্যাকেট 2m প্লাস 3m, so that will be 20 m square. ক্লিয়ার আমার কথা? ইন দ্য আদার হ্যান্ড যদি আমি অ্যাক্সিস 2টাকে জাজ করি, তাহলে অ্যাক্সিস 2 থেকে কিন্তু প্রত্যেকটা অবজেক্টই একটা সার্টেন ডিস্টেন্সে আছে, এবং সেই সার্টেন ডিস্টেন্সটা এ আমি দেখেই বুঝতে পারছি। তাহলে এর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে কিন্তু সব কটা পয়েন্ট অবজেক্টকেই ভাবতে হবে। যদি আমি অ্যাক্সিস 2টাকে জাজ করি, তাহলে অ্যাক্সিস 2 জাজ করলে কত হবে? দ্যাট উইল বি অবভিয়াসলি m এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, 2m এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, 3m এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড 4m এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রথমটার জন্য কত হবে? m ইন্টু এ স্কোয়ার, দ্বিতীয়টার জন্য 2m ইন্টু এ স্কোয়ার, কারণ প্রত্যেক থেকে ডিস্টেন্স সেম, থার্ডটার জন্য 3m ইন্টু এ স্কোয়ার অ্যান্ড চারেরটার জন্য 4m ইন্টু এ স্কোয়ার। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা পুরোটা হিসেব করি, দ্যাট উইল বি নাথিং বাট 10m স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কটা থেকে যে জিনিসটা আমরা মেনলি বুঝলাম, তাতে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাকে জাজ করতে হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু অ্যাক্সিসের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন আমি অ্যাক্সিস 1 এর রেসপেক্টিভে বের করেছিলাম, তখন কিন্তু আমার কাছে m আর 4m এই দুটো কাজ করছিল না, কারণ দোজ পয়েন্টস আর অন দি অ্যাক্সিস। কিন্তু যখন আমরা অ্যাক্সিস 2 এর ভিত্তিতে পুরো জিনিসটা বের করলাম, তখন কিন্তু চারটে অবজেক্টের পজিশনই আমাকে কনসিডার করতে হচ্ছিল, কারণ প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের একটা সার্টেন ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস টু ইজ ভ্যালিড। ওকে, এবার যেটা আমাকে করতে বলেছে সেটা একটা কন্টিনিউয়াস অবজেক্টের ক্ষেত্রে বলেছে। এই কন্টিনিউয়াস অবজেক্টের ক্ষেত্রে আমাদের কিছু কনসেপ্টে গন্ডগোল হবে। প্রথম কথা, 3টে থেকে 4টে কথা বলেছে। সো এক্ষেত্রে বলেছে যে একটা ইউনিফর্ম রড, এই ইউনিফর্ম রড বা সুষম দণ্ড যদি বলে দেওয়া থাকে, তার মানে তার সেন্টার অফ মাস অবভিয়াসলি এট দ্য মিডল হবে। তার মানে যদি এন্টার রডটা লেন্থ আমার কাছে এল বলে জাজ করা হয়, তাহলে এল জাজমেন্ট হলে তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? এক্স্যাক্টলি তার মাঝে থাকবে। অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টটাকে যদি আমি 0,0 দিয়ে ডিরেক্ট করি, তাহলে এন্টার লেন্থটা এল, মানে এর যে কোনো একটা দিক হবে l/2,0, আরেকটা দিক হবে -l/2,0। সো দিস ইজ নাথিং বাট মাই টু টার্মিনালস। এইবার আমি ধরছি একটা রোটেশনাল অ্যাক্সিস আছে আমার কাছে, অ্যান্ড দিস রোটেশনাল অ্যাক্সিস ইজ রিপ্রেজেন্টেড লাইক দ্যাট। সো এটা আমার রোটেশনাল অ্যাক্সিস, এবং এই রোটেশনাল অ্যাক্সিসের ওপর দাঁড়িয়ে গোটা সিস্টেমটা রোটেট করছে। এবার আমি কিছু জিনিস প্রথমেই ধরবো।
যেহেতু সেন্টার অফ মাস বরাবর যাচ্ছে, তাহলে আমাকে এটুকু জিনিস অবশ্যই একটা কনসেপ্ট আমাদের তৈরি হয়ে গেছে যে সেন্টার অফ মাস ফর আ ইউনিফর্ম রড অলওয়েজ প্লেসড অ্যাট ইটস মিডল। সো আমি ধরছি মাস অফ দ্য রড, অর্থাৎ দণ্ডটির ভর, সেটা কত, সেটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে ক্যাপিটাল এ। আর এর লেন্থ কত বলেছি, লেন্থ অফ দি রড, দ্যাট ইজ জেনুইনলি ক্যাপিটাল এল। তাহলে মাস পার ইউনিট লেন্থ কত হবে, মাস পার ইউনিট লেন্থ কি করে বের করব, দ্যাট ইজ নাথিং বাট ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল। এইবার কথা হচ্ছে কি, আমি এই সিস্টেমটার এন্টায়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গেলে রোটেশনাল অ্যাক্সিস থেকে কিছুটা দূরে যাব এবং কিছুটা দূরে গিয়ে কি করব, একটা ছোট্ট মতো স্লাইস কেটে নেব। এই ছোট্ট স্লাইসটার এন্টায়ার মাসটা আগে বের করার চেষ্টা করব। তাহলে ধরা যাক আমি কি করছি, এই রোটেশনাল অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে গেছি, গিয়ে যে স্লাইসটা কেটেছি তার উইডথ হচ্ছে ডিএক্স। তাহলে আমি এবার বলছি মাস অফ ডিএক্স সেকশন প্লেসড অ্যাট x distance away from rotational axis. That will be obviously ছোট মাস, that is dm, that is nothing but m by l into dx। অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে x দূরবর্তী কোনো একটি স্থানে অতি ক্ষুদ্র অংশ dx কল্পনা করা হলে সেই dx অংশের যে ভর থাকে তার ভ্যালুটা হচ্ছে dm, এবং dm টার ভ্যালু আমি কত বের করেছি, that is m by l into dx। I wish clear? এইবার যদি আমাদের সেন্টার অফ মাসের থেকে এই এক্স ডিস্টেন্সটা জাজ করি, তাহলে সেন্টার অফ মাস থেকে নিশ্চিতভাবে এই এক্স ডিস্টেন্সটা দুদিকেই জাজ করতে পারি। অর্থাৎ একবার -l/2 থেকে একবার +l/2 অবধি গোটা রান করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ডিএম অংশটা অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে অবস্থিত হওয়ায় আমাকে কি বের করতে হবে, ফার্স্ট আগে ওইটুকু ছোট অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। সো আমি এবার লিখছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ডিএম সেকশন, অর্থাৎ ডিএম ক্ষুদ্র ভরের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক কত হবে, দ্যাট উইল বি নাথিং বাট ডিআই। অর্থাৎ ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র জিনিসই পাবো, ডিআই, তার ভ্যালু কত হবে, দ্যাট উইল বি নাথিং বাট ডিএম ইন্টু এক্স স্কোয়ার। কেন, ওইটুকু অংশের ভর এবং যে অ্যাক্সিস রেসপেক্টিভে ঘুরছে তার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার, এটাই আমরা জানি। সো বেসিক্যালি আমি যদি ডিএমটার ভ্যালু এখানে রিপ্রেজেন্ট করি, দ্যাট উইল বি নাথিং বাট এম বাই এল ইন্টু ডিএক্স। আমি আমার মতো করে একটু অ্যাডজাস্ট করে এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স লিখে দিচ্ছি আগে পরে করে, যাতে আমি গোটা ইকুয়েশনটাকে একটা অ্যারেঞ্জমেন্টে রাখতে পারি। আমার হাতে পড়ে থাকবে, সেখানে কিন্তু ফিজিক্স কম, এন্টায়ারলি ম্যাথসের ওপর ডিপেন্ড করছে। যদি আমাকে নেট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, যে ভ্যালুটা আমার কাছে এসছে আমাকে সেটাকে চুপচাপ ইন্টিগ্রেট করতে হবে, এবং ইন্টিগ্রেট করতে গেলে আমাকে লিমিটটা বুঝতে হবে, -l/2 থেকে l/2 অবধি ইন্টিগ্রেট করব। ডেফিনেটলি আমি বলেছিলাম যে আমরা ডিস্টেন্সটা মেজার করছি সেন্টার অফ মাস থেকে। কেন, কারণ আমাকে বলেছে যে সেই অ্যাক্সিস রেসপেক্টিভে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে যেটা কিনা সেন্টার অফ মাসের সাথে পারপেন্ডিকুলারলি যাচ্ছে। তাহলে এবার অবভিয়াসলি আই পড়ে থাকবে, এখানে এম বাই এল থাকছে, আর ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ারের কত হবে, এক্স টু দি পাওয়ার 2+1/2+1। লিমিটটা রান করবে -l/2 থেকে +l/2। সো আমি কি করছি, এটাকে রিক্যালকুলেট করলে এ পাশে পাচ্ছি m বাই এল, এটা হয়ে যাচ্ছে x³/3, আপার লিমিট থাকছে l/2, লোয়ার লিমিট থাকছে -l/2। সো যদি এটাকে আমি রিক্যালকুলেট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে m বাই এল ইন্টু 1/3, ওপরে চলে আসছে l/2 এর হোল কিউব মাইনাস অফ l/2 এর এগেইন হোল কিউব। তাহলে যদি আমি এটাকে রিক্যালকুলেট করি, তাহলে এটা হচ্ছে m/3l ইন্টু এটা হচ্ছে l³/8, আর ভেতর থেকেও -l³/8 থাকছে, সেটা আবার প্লাস হয়ে ইন্টু 2 হয়ে যাচ্ছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে we are getting 1/12 ml²। So that is the moment of inertia of a রড, এবং রডটা যদি ইউনিফর্ম হয় তবেই। অ্যান্ড ডু রিকল, আমাদেরকে কিন্তু এই ভ্যালুটা এন্টায়ারলি মেমোরাইজ রাখতে হবে। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়ার একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি, যেখানে আমরা বেশ কিছু সিস্টেমকে আলাদা আলাদা করে পড়বো এবং তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কোন অ্যাক্সিস রেসপেক্টিভে বের করছি সেটাকে আমাদের বুঝতে হবে। তো সবার ফার্স্টে আমরা ডিস্ককে নিয়ে কথা বলছি। তো ডিস্ক বা চাকতি একটা দেখাচ্ছি, এবং এই ডিস্ক বা চাকতিটা কিভাবে ঘুরছে, দ্যাট ইজ রোটেটিং লাইক দিস ওয়ে।
রাইট? অর্থাৎ এর যে রোটেশনাল অ্যাক্সিসটা সেটা কিন্তু এই সেন্টার অফ মাস দিয়েই যাচ্ছে। আই রিপিট, এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। তাহলে এই সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে এবং এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্সিস আছে। তাহলে আমি ধরছি মাস অফ ডিস্ক কত, মাস অফ ডিস্ক বা চাকতির ভর কত, সেটা যদি এম হয়, আর যদি এর রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে ডিফাইন করি, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, হাফ এম আর স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? কিন্তু যদি এটা ডিস্ক না হয়ে কোনো কারণে আমার কাছে রিং হতো, অর্থাৎ যদি আমার কাছে রিং বা কোনো একটা আংটি হতো, তাহলে আংটি কি হয়, আংটি দেখতে ডিস্কের মতো হলেও একটা গন্ডগোল থাকে, সেটা হচ্ছে তার মাঝখানের স্পেসটা কমপ্লিটলি হলো হয়। সো আংটি বা রিং এর ক্ষেত্রে কিন্তু কি হতো, মাঝের স্পেসটা কমপ্লিটলি হলো হতো। সেক্ষেত্রে কি হতো, আমার রোটেশনাল অ্যাক্সিস তো অবভিয়াসলি থাকতো, কিন্তু রোটেশনাল অ্যাক্সিসে কোনো রকম কোনো মাসের কনসেপ্ট থাকতো না, কারণ রিং এর মাঝখানে কোনো মাস থাকে না। এরও সেন্টারে কি আছে, সেন্টার অফ মাস ডেফিনেটলি আছে, এবং আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এরও মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে মাস অফ দ্য রিং বা আংটির মাস কত, সেটাও ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, এবং এরও রেডিয়াস কত ধরে নিচ্ছি। আমার বোঝার সুবিধার জন্য আমি এটাকেও ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, দিস উইল বি নাথিং বাট এম আর স্কোয়ার। এই ভ্যালুগুলোকে প্রুফ করবার কোনো দরকার নেই, জয়েন্ট ক্লাসে আমি কিছু কিছু করিয়ে দেবো, এক্ষেত্রে শুধুমাত্র রিকল করে নিলেই হবে। এবারে যদি আমি কোনো একটা স্ফিয়ারের কথা বলি, তাহলে স্ফিয়ার বললেই দু রকমের কনসেপ্ট আছে, একটা সলিড স্ফিয়ার, একটা হলো স্ফিয়ার। আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে আমার কাছে যে স্ফিয়ারটা আছে সেটা হচ্ছে সলিড স্ফিয়ার, অর্থাৎ পৃথিবী। একদম বেসিক্যালি সলিড স্ফিয়ার কথার মানে হচ্ছে পৃথিবী ধরে নাও, কালে মাথায় থাকবে যেমন পৃথিবীর ভেতরে কিন্তু এন্টায়ারলি মাস আছে, এবং অবশ্যই এর যে এই যে অ্যাক্সিস যেটা আমি দেখাচ্ছি, এই অ্যাক্সিস বরাবর পৃথিবী যদি রোটেট করে, তখন আমি এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো। সো ডেফিনেটলি আমি ধরে নিচ্ছি মাস অফ সলিড স্ফিয়ার, অর্থাৎ নিরেট গোলক, এই নিরেট গোলকের মাস ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল এম, এবং ডেফিনেটলি এর যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটাকে আমি আর ধরে নিচ্ছি। সো রেডিয়াস ইজ আর, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, দ্যাট উইল বি নাথিং বাট 2/5 এম আর স্কোয়ার। আমি রিপিট করছি, প্রচন্ডভাবে গুলিয়ে যাবে, এটা 2/5 এম আর স্কোয়ার। এবং তুমি এটাকে সলিড স্ফিয়ার বলছো বটে, কিন্তু তুমি মনে রাখবে এটাকে বারবার করে আর্থ হিসেবে, অর্থাৎ আর্থকে আমরা সলিড স্ফিয়ার হিসেবে ট্রিট করি। ইন দ্য আদার হ্যান্ড, যদি স্ফিয়ারের সেকেন্ড কাউন্টারে হেল্প আসে, তাহলে ডেফিনেটলি সেটা হলো স্ফিয়ার হবে। হলো স্ফিয়ার মানে যার ভেতরে কিচ্ছু নেই, রাইট? অর্থাৎ এটা যদি আমার হলোস্ফিয়ার হয়ে থাকে, তাহলে হলোস্ফিয়ারের বা ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে, মাসটা শুধুমাত্র ধারে ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি মাস অফ হলোস্ফিয়ার একইভাবে এমই ধরে নিচ্ছি, এবং এর রেডিয়াস ধরে নিচ্ছি অবশ্যই আর। তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/3 এম আর স্কোয়ার। আমি রিপিট করছি, এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/3 এম আর স্কোয়ার। অর্থাৎ একই মাস বা একই স্ট্রাকচারের যদি একটা হলোস্ফিয়ার হয়, তার মোমেন্ট অফ ইনার্শিয়া অবশ্যই সলিড স্ফিয়ারের থেকে বেশি হবে, কারণ মাসটা একদম ধারে ডিস্ট্রিবিউট হয়ে থাকছে। এবং এই হলোস্ফিয়ারের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু প্রচন্ডভাবে গুলিয়ে যায়, কারণ আমাদের এই জাস্ট এই দুটো ডেটাতে বারবার করে গুলিয়ে যাবে। অর্থাৎ সেই জন্য আমি বলেছিলাম যে আর্থের যে কোনো ক্যালকুলেশন আমরা 2/5 দিয়ে করব, এবং আর্থটা আমরা কিভাবে মনে রাখবো, যে একটা সলিড স্ফিয়ার হিসেবে। তো সেই জন্য আমরা সলিড স্ফিয়ার না বুঝে যদি আর্থ বুঝি, সেটা আমাদের জন্য বেশি সুবিধা হবে। ওয়েল, বাকি থাকলো আর দুটো, একটা সলিড সিলিন্ডার আর একটা হলো সিলিন্ডার। তো বেসিক্যালি হলো সিলিন্ডার আর সলিড সিলিন্ডার, এই দুটো জিনিস বুঝতে গেলে আমাদেরকে রিং আর ডিস্কের কনসেপ্টটা মাথায় রাখলেই হবে। সো আমি যেটা প্রথমে পড়াচ্ছি সেটা হচ্ছে সলিড সিলিন্ডার। এই সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, যদি এর মাসটা আমি ধরে নেই ক্যাপিটাল এম, আর রেডিয়াসটাকে যদি আমি কোনোভাবে ধরে নেই ক্যাপিটাল আর, তাহলে এই নিরেট চোঙের ক্ষেত্রে এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে নিরেট চোঙের ক্ষেত্রে, সেটা হবে হাফ এম আর স্কোয়ার, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল উইথ দ্য ডিস্ক। অর্থাৎ ডিস্কেরও মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা একটু আগে হাফ এম আর স্কোয়ার করেছিলাম। দ্যাটস ওয়াই আমি বলেছি যে ডিস্ক আর রিং এর কনসেপ্টটুকু জানলেই হয়ে যাবে। এবং অবভিয়াসলি এটা কিন্তু এই রকম একটা রোটেশনাল অ্যাক্সিস রেসপেক্টিভে রোটেট করছে, যেটা কিন্তু সেন্টার অফ মাস দিয়েই পাস করছে।
ক্লিয়ার আমার কথা? ইন দ্য আদার হ্যান্ড, যদি আমরা একটা কোনোভাবে হলো সিলিন্ডার বুঝি, তাহলে এটা আমার জন্য হলো সিলিন্ডার, এবং এই হলো সিলিন্ডারের নেট মাস ডিস্ট্রিবিউশন কোথায় থাকছে? নেট মাস ডিস্ট্রিবিউশন শুধুমাত্র থাকছে ধারের দিকে। এই ধারের দিকে মাস ডিস্ট্রিবিউশন থাকার জন্য ডেফিনেটলি এর মাস যদি ক্যাপিটাল এম হয় এবং রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলেও এর মোমেন্ট অফ ইনার্শিয়া একই আকৃতির একটা সলিড সিলিন্ডার বা নিরেট চোঙের থেকে অনেক বেশি হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি ডিট্টো ইকুয়াল উইথ দ্য রিং। অর্থাৎ রিং এর যে কনসেপ্ট সেম টু সেম হয়ে যাবে, অর্থাৎ এর মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে এম ইন্টু আর স্কোয়ার। এবং অবভিয়াসলি এর ক্ষেত্রেও এই রোটেশনাল অ্যাক্সিসটা সেন্টার অফ মাস দিয়ে পাস করছে, অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ ইউ আর লাইকিং দি ক্লাসেস। সবকিছু সুন্দরভাবে বুঝবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে।